নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য কাঁকরোল ভাজার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। কাঁকরোলের গাগুলো একটু চেঁচে নিয়ে এরকম চাকা চাকা গোল গোল করে কেটে নেব। তারপর একটু নুন হলুদ মাখিয়ে নেব। এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে একটু সর্ষের তেল গরম করে কাঁকরোলগুলো এর মধ্যে ভেজে তুলে নেব। আমরা তো বিভিন্নভাবে কাঁকরোল খেয়েছি, একবার এইভাবে কাঁকরোল ভাজা করে দেখবেন, খুব ভালো হবে কিন্তু খেতে। এর বেশি আর লাল করব না। এবার কাঁকরোলগুলো তুলে নেব। বাকি কাঁকরোলগুলো আমি এইভাবে ভেজে নেব। আমি আমার প্রয়োজন মতো কাঁকরোল নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো কাঁকরোলের পরিমাণটা কম বেশি করে নেবেন। বাকি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। যারা লকনোস কিচেন সাবস্ক্রাইব করেছেন সেসব বন্ধুদের আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাঁকরোল ভাজা হয়ে গেলে অবশিষ্ট তেল যেটা রয়েছে এতেই রান্না করব, তবে আমার এতটা তেল লাগবে না। এখান থেকে আমি একটু তেল কমিয়ে নেব। তারপর এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। দুটো খুব ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি এবং কুড়িয়ে নিয়েছি গ্রেটারে। আপনারা খুব বেশি পেঁয়াজ দেবেন না, আর পেঁয়াজটা অবশ্যই কুড়িয়ে নেবেন। এবার নুন চিনি দিয়ে এই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজাটা দরকার, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার বড় চামচের 2 চামচ ফ্যাটানো টক দই দেব। যদি টক দই না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, দেবেন না। নয় টমেটো সস দেবেন, নয়তো একটু ফ্রেশ টমেটো থাকলে দিয়ে দেবেন। এবার এর মধ্যে দেব 1/2 চামচ আদা বাটা। তারপর যে বাটিতে টক দইটা ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দেব। খুব সামান্য পরিমাণে হলুদ দেব, 1/2 চামচের কম জিরে গুঁড়ো দেব, আর 1/2 চামচ ধনে গুঁড়ো দেব। মশলাগুলো একটু কষে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা দেব, খুব কুচি করে কেটে। শুকনো লঙ্কা কুচি করে কেটে দেবেন, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে, আর একটু হালকা করে ঝালও হবে। তারপর দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি অ্যাভয়েড করতে চান তাহলে দেবেন না, অসুবিধা নেই, এটা তো রঙের জন্য হয়। ভালো করে কষে নেব। যখন দেখব এর থেকে তেল ছেড়ে এসেছে তখন ভেজে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দেবো। একবার অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন একটু নতুন ধরনের খেতে হয়েছে আর ভালো লাগছে কিন্তু। যারা এখনও পর্যন্ত লকনোস কিচেন সাবস্ক্রাইব করেননি, আমার অনুরোধ রইল তাদের কাছে একটিবার সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে তাহলে একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। একটু ভালো করে ভেজে নেব। কাঁকরোলগুলো কিন্তু ভাজার সময় নরম হয়ে যায়, কিন্তু তুলতুলে নরম হয় না, সেটা জল দিলে হয়। তা এখানে আমার অত নরম করার দরকার নেই, কাঁকরোল তো ভাজাই আছে, সেদ্ধ হয়ে গেছে। কিন্তু তবু একটু জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। এইটুকু জল দেবো, আপনারা কিন্তু একদম বেশি জল দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই যেটুকু জল দিলাম এটা আবার শুকিয়েও নেব। গ্যাসের আঁচ কিন্তু এখন একদম কমানো আছে। আস্তে আস্তে এই জলটা শুকিয়ে গেলে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হবে। তার আগে এর মধ্যে দেব একটা বিশেষ উপকরণ। দেখুন প্রায় রান্না শেষের দিকে। গ্যাসের আঁচটা এবার বন্ধ করে দিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাটা অবশ্যই দেবেন, না থাকলে কিছু করার নেই, কিন্তু চেষ্টা করবেন একটু ধনেপাতা দিতে, খেতে কিন্তু খুব ভালো হয়। পরিবেশন করুন কাঁকরোল ভাজা। নমস্কার।